দূরে উঠেছি, আমাদেরকে মানে একবার ওই অধিদপ্তর লাঠি দেয়, ওই অধিদপ্তরে যায়, ওই অধিদপ্তর লাঠি দেয়, ওই অধিদপ্তরে যায়, মানে তাদের কোনো বেতন পরিশোধ করা হোক। এখানে আমরা অনেক দূর অবস্থায় আছি ভাই, আমাদেরকে বেতন দেওয়া হোক, মানে বেতন দেওয়ার কথা কত? 16,200 টাকা, দুইটা ঈদ বোনাস, ঠিক আছে? এখন এই 16,200 টাকা দিয়ে আমরা নিজের টাকা খরচ করে অনেকে ঋণ করে এসে 1 বছর পর্যন্ত চলছি, ঠিক আছে? মানে আমাদের এটা আপনারা মিডিয়া যারা আছেন তারা যদি সহযোগিতা করেন, ঠিক আছে? আপনারা মিডিয়া আমাদের সাথে থাকবেন, এটা আমি আশা করি, ঠিক আছে? এটা মিডিয়াতে অনেক মানে ব্যাপকভাবে তুলে ধরবেন, এই হচ্ছে আমার আকাঙ্ক্ষা, এই হচ্ছে আমার প্রত্যাশা। আর অধিদপ্তরগুলা অধিদপ্তরগুলাকে আমি আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত আমাদের এই বেতন দেওয়ার পরিকল্পনা তৈরি করেন, ঠিক আছে? আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি, আমাদের এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, 1 বছর যাবো ধৈর্য ধরতে আপনি এই পর্যন্ত এসেছি। ধন্যবাদ সবাই। মানব বন্ধনের সম্মানিত সভাপতি ও আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 1 বছর নিষ্ঠার সাথে সারা বাংলাদেশে 920 জন লোক আমরা এই চাকরিচ্যুত হয়েছি। 920 জনের ভিতর আমাদের 922 জনের ভিতর এখানে অনেক, ইতিমধ্যে আমাদের এক ভাই আত্মহত্যা করছে নানান পারিবারিক সমস্যার কারণে। দিনাজপুরের এক ভাই আত্মহত্যা করছে, আমরা তার আত্মার মাফিরাত কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে অনেক কষ্টের সাথে আছি। 922 জন লোক আজকে উপস্থিত হয়েছে। আমরা দীর্ঘ 1 বছরের বেতন আমরা পাইনি। দীর্ঘ 1 বছর বেতন না পাওয়ার কারণে আমরা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় আমরা গিয়েছি, তার গিয়েছি, কোনো হারে আমরা কোনো কিছু পাইনি। তাই আজকে আমরা এই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আসছি। আমাদের একটাই বিনীত অনুরোধ যে আমরা 1 বছরের ন্যায্য পাওনা পাই। আমরা অন্য কিছুর জন্য আসিনি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আসছি, যেন আমরা 1 বছরের পাওনা, শুধু আমাদের পাওনা বেতন টাকা যেন পাই। আমরা যেভাবে জীবনযাপন করছি, খুব অসহায়ভাবে জীবনযাপন করছি। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ, আমাদের এই খবরটা যেন উচ্চতর কর্মকর্তার কাছে পৌঁছায়, যেন আমরা 1 বছরের টাকা বেতন এবং দুইটি ঈদ বোনাস সম্পূর্ণ পাই। বিনীত অনুরোধ যেন আমাদের এই ন্যায্য টাকা আমরা পাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ন্যায্য দাবি যেন সরকার অতি দ্রুত মেনে নেয়, আমরা এই আশাবাদ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। শান্তি শৃঙ্খলা উন্নয়ন সর্বত্র আমরা আজকের এই আনসার আমাদের 1 বছর সঙ্গে ভিতর সদস্যরা আমরা 1 বছর পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করেছি। তারা আমাদের বলেছিল যে আমাদের বেতন প্রতি মাসে আমরা পাবো, কিন্তু আমাদের তারা শুধু বলতো যে তোমাদের বেতন হয়ে যাবে, এরকম করতে করতে তারা আমাদের প্রায় 1টা বছর আমাদের চাকরি করে নেয়। কিন্তু আমরা বলি যে স্যার আমাদের বেতন দিয়ে দেন, বলতেছে তোমাদের বেতন হয়ে যাবে। প্রথম ডেট দিয়েছিল আগস্ট, আমাদের জুন ক্লোজিং হয়, আগস্টে আমাদের বলেছিল বেতন দিয়ে দিবে। এরপর আমরা আগস্ট মাসে যাই, তারা ফ্যামিলি প্ল্যানিং অফিস তারা বলে যে আমাদের বেতন পরিশোধ করবে আমাদের আনসা দিদি স্যার, আমাদের আনসা সদর দপ্তর। আমরা আনসা সদর দপ্তরে যাই, তারা বলে যে তোমরা ফ্যামিলি প্ল্যানিং অফিসে যাও, তারা বেতন পরিশোধ করবে। তো আমরা এখন কই যাবো বলেন? আপনারা ইতিমধ্যে জানেন যে 5 আগস্টের পরে আনসারের যে
বিশৃঙ্খলাভাবে আমরা বেতন নিয়ে আমরা বাসায় চলে যাব। আমাদের ডিসি স্যারের কাছে আমার আসল আবেদন, স্যার আপনি আমাদের পরিচালক, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান, আপনার কাছে আমাদের আসল আবেদন, স্যার দয়া করে আমাদের বেতনগুলো পরিশোধ করে দেন। স্যার আমাদের আপনারা ইতিমধ্যে জানিয়েছেন যে এই বেতন না পায় আমাদের দিনাজপুরে একটা ভাই তিনি আত্মহত্যা করেছেন। এই বেতনের কষ্টের দায়ে। আমরা 922 জনই কিন্তু ঋণগ্রস্ত। আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকা ঋণ করছি, অথচ আমি বেতন পাই 2,10,000 টাকা। ফ্যামিলি প্ল্যানিং আছে। আমরা তাদের কাছে অনেকবার গেছি, স্যার আমাদের পরিশোধ করে দেন, কিন্তু তারা শুধু ঘুরায় ডেট দেয়, অমুক ডেট দেয়, অমুক ডেট দেয়, তমুক ডেট দেয়। আমরা স্যার বলতেছি, স্যার দয়া করে আমাদের এই সেপ্টেম্বর মাসে বেতন পরিশোধ করে দিবেন। আমাদের কাছে আকুল আবেদন, এই 922 জনের আপনি